আমি বিশ্বাস করতে পারি নাই ভাই, এত কম দামে এমন কম্বো, আর এটা খেতে এত এত মানুষ ভিড় করতেছে ভাই, যা লিটারেলি অবাক করার মতো। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ মি আবু সুফিয়ান আবির, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ আবার হাজির বরিশাল বেলস পার্কে, কারণ এখানে এমন একটা লো প্রাইস কম্বো পাওয়া যায় যেটা ভাই বরিশাল তো দূরের কথা কোথাও দেয় না। আর দাম কম হলে মানুষ কম হবে ভাবছো? ভুল ভাই ভুল। এই দোকানে এত ভিড় যে দেখলে মনে হবে এখানে কিছু ফ্রি বিলাচ্ছে। লিটারেলি ভাই এত ভিড় ছিল যা বলে বোঝানো যাবে। আর তোমার পকেটে যদি থাকে মাত্র 100 টাকা, তাহলে তুমি চলে আসতে পারো এই। অর্ডার দেওয়ার পরে আমি কিন্তু তাদের প্রসেসিং গুলো দেখতেছিলাম, তারা কিভাবে বানাচ্ছে এবং কিভাবে আমাদের প্যাকেজটা রেডি করতেছে। তোমরা আবার ভাইবো না আমি তাদের রেস্টুরেন্টের ব্যবসা খাইয়ে দেবো। এত ভিড় থাকার কারণে আমি নিজে আজকে ওয়েটার হয়ে গেছি, না হলে খাবারটা অনেক বেশি লেট হইতো। দেখো ভাই প্যাকেজটা দিচ্ছে কি, বার্গার, চাউমিন, ফ্রেশ ফ্রাই। ভাই অসাধারণ একটা প্যাকেজ ছিল, অনেক বেশি সুস্বাদু ছিল, বাজেটের ভিতরে অনেক বেশি এক্সপেন্সিভ টেস্ট ছিল। পকেটে কিছু টাকা বাকি ছিল এন্ড আমরা ভাবতেছিলাম কিছু একটা খাওয়া যাক ঝাল জাতীয়। এরপর চলে গেলাম আমরা একটুখানি গোডাউনের দিকে এবং আমরা কিন্তু ফুচকা ট্রাই করলাম। সন্ধ্যার সময় একটু ঝাল ঝাল ফুচকা না হলে কোনো মতেই কিন্তু জমে না। আর এই ফুটেজ দেখার পর যদি আপনার জিভে পানি না আসে তাহলে আপনি আসলেই অনেক বড় একটা আনরোমান্টিক মানুষ। আর খাবারের দিকে নজর দিয়ে লাভ নাই ভাই, এটা কিন্তু অনেক বেশি ভালো ছিল না। এটা 10-এর ভিতরে আমি 5 দিব, তবে এর টকটা ছিল অনেক বেশি। এরপর মনে পড়লো চা না খাইলে শরীরই চলবে। চা আর ফুচকা শীতের ভিতরে কিন্তু লাইফ সাপোর্টের মতো একটা কাজ করে। আর চা খাওয়ার পর মনে পড়লো তাড়াতাড়ি বাসায় যাইতে হবে, এই জন্য একটা তাড়াতাড়ি রিক্সা ঠিক করলাম। আর এই সময়টা ছিল আমার জন্য সব থেকে বড় অ্যাডভেঞ্চার। রিক্সাওয়ালা মামাই দেখি বারবার পিছনে তাকায়, সে ভাবতেছিল এরা কি পাগল হয়ে গেছে নাকি। শীতের মধ্যে চলন্ত রিক্সা পাঞ্জাবি চেঞ্জ। ভিডিও ভালো লাগুক আর না লাগুক, লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে যেতে পারেন কিন্তু।